নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের রাগ অথবা ক্রোধ শান্ত করার কয়েকটি উপায় সম্বন্ধে আপনাদের জানাবো। আপনার বাড়িতে কেউ যদি প্রচণ্ড রাগ করে বা একটি ছোটখাট বিষয়ে মেজাজ হারিয়ে ফেলেন বা প্রতিটা ব্যাপারে রেগে যান, তাহলে আজকের ভিডিওতে বলা প্রতিকারগুলির মধ্যে যে কোনো একটি প্রতিকার করলে তার সমস্ত রাগ নষ্ট হয়ে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের প্রধান কারণ হতে পারে মঙ্গল, সূর্য, শনি, রাহু এবং চন্দ্র। সূর্য, চন্দ্র ও মঙ্গল যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে একে অপরের সাথে কোনো সম্পর্ক তৈরি করে, তাহলে সেই ব্যক্তি প্রত্যাশার থেকে বেশি রেগে যান। রাগ হল অগ্নি উপাদানের নির্দেশক। যখন অগ্নি উপাদান অন্যান্য রাশি বা গ্রহের সাথে মিলিত হয়, তখন ব্যক্তি প্রতিটি বিষয়ে রাগ করে। এছাড়া যাদের কুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থানে থাকে, তাদেরও অত্যাধিক রাগ আসে। রাগ শান্ত করার সহজ কয়টি উপায়। নাম্বার 1, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পৃথিবী মাতাকে প্রণাম করুন। এছাড়াও বিছানা ছাড়ার পরে কমপক্ষে 15 মিনিট কারো সাথে কথা বলবেন না। শাস্ত্র অনুসারে এটি নিয়মিত করলে রাগ কমে এবং মনে শান্তি আসে। এছাড়াও গুরুজি, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠ করলে মঙ্গল শান্ত হয় এবং রাগ কমে যায়। নাম্বার 2, জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাগের সম্পর্ক চন্দ্রের সঙ্গে। জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল হলে বা চন্দ্রের দোষ থাকলে মানুষ খিটখিটে হয়ে যায়। এই ধরনের ব্যক্তি সমস্ত বিষয়ে রাগ করে। এই ধরনের ব্যক্তিদের রাগ নিয়ন্ত্রণ করতে হলে রূপার আংটি বা লকেটের মধ্যে মুক্তা পড়তে হবে। এছাড়াও সোমবার রাতে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকলেও রাগ ধীরে ধীরে কমে যায়। নাম্বার 3, চন্দনের গুণ হল শান্ত এবং আরাম দেওয়া। আযুর্বেদে ও ধর্মশাস্ত্রে চন্দনের অনেক উপকারিতা বর্ণিত হয়েছে। চন্দন সমস্ত শুভ কাজে পাশাপাশি পূজায় ও ব্যবহৃত হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনি যদি খুব রেগে যান, তাহলে চন্দনের প্রতিকার আপনার জন্য উপকারী হবে। এর জন্য প্রতিদিন কপালে চন্দনের তিলক লাগান। এটি মনকে শান্ত রাখবে এবং রাহু দোষ থেকে মুক্তি দেবে। নাম্বার 4, রাগ নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সকালে স্নান করে ভগবান সূর্যকে জল অর্পণ করুন। একই সঙ্গে মহাদেবের পূজা করতে হবে। এই প্রতিকার মনকে শান্ত রাখে এবং রাগ নিয়ন্ত্রণের আসে। নাম্বার 5, উল্টো গুনতি আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। আপনার শ্বাসের উপর ফোকাস করে 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনতি করা আপনাকে আপনার মেজাজ এবং ভাষা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। নাম্বার 6, একটু হাঁটলে রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। অবস্থান পরিবর্তন পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে, যা রাগে তীব্রতা কমাতে সাহায্য করে। তাই যখনই কেউ রেগে যায়, একটি ভালো বিকল্প হলো বেশি কথা না বলে উঠে হাঁটা। নাম্বার 7, কিছু না বলে চুপ থাকলে রাগ কমে যায়। লোকেরা বিশ্বাস করে যে এই বিকল্পটি ব্যবহার করে রাগ ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এবং কিছু সময়ের জন্য কথা বলা এড়িয়ে চলুন। এটি আপনাকে অন্য ব্যক্তির কথা শোনার এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার সময় দেবে। উপরন্তু এটি রাগ নিয়ন্ত্রণ করে এবং আরও ভালো এবং পরিষ্কার প্রতিক্রিয়া দিতে সাহায্য করে। তো বন্ধুরা, এই ছিল রাগ কমানোর কয়েকটি প্রতিকার। যদি আপনার বা আপনার পরিবারের কোনো ব্যক্তির রাগ বেশি থাকে, তাহলে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি প্রতিকার করুন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ।